নমস্কার। বিজেপি এবার বাংলায় শাসন ক্ষমতা দখল করবেই, কিন্তু কিভাবে করবে? তারা কি মানুষের আস্থা অর্জন করে মানুষের রায়ে গণতান্ত্রিক পথে শাসন ক্ষমতায় আসতে চাইছে? তাদের কার্যকলাপ দেখে তা মনে হচ্ছে না, কিন্তু বরং হামলাবাজ দখলদারের মতো গায়ের জোরে বাংলা দখল করার দিকেই তারা এগোচ্ছে বলে মনে হচ্ছে। কারণ ভোট শুরু হওয়ার আগেই, ভোট প্রক্রিয়া শুরু হওয়ার অনেক আগেই তারা ১.৫ কোটি মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছে। রাজ্য নাকি রোহিঙ্গা আর ঘুষপেটিয়ায় ভরে গেছে। তাদের হুকুমে নির্বাচন কমিশন ৯০ লক্ষের বেশি মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। বহু মানুষ যারা বৈধ ভোটার, তারা সশরীরে বর্তমান, কিন্তু তারা কোনো রকম আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না পেয়েই তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। একদিকে প্রশাসনকে যেভাবে কার্যত পঙ্গু করা হয়েছে ব্যাপক রদবদল এবং যথেচ্ছ ট্রান্সফারের মাধ্যমে, অন্যদিকে ২.৫ লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এবং সাজোয়া গাড়িতে সেই সেনা বাংলায় প্রবেশ করিয়ে তারা একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করতে চাইছেন, যেন এখানে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। ফলে এটা স্পষ্ট যে মানুষের আশীর্বাদ নিয়ে নয়, বরং মানুষকে সন্ত্রস্ত করে, ভয় দেখিয়ে, তাদের বাড়িতে বন্দি করে রেখে বিজেপি তাদের ভোট বৈতরণী পার হওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে বাংলার মানুষ এই দমন অত্যাচারের সামনে মাথা নোয়াতে জানে না। বাংলার মানুষ বিজেপির এই হামলা, এই দখলদারি, তার জবাব যথাসময় ইভিএম মেশিনেই দেবে। এখন এটা শুধু সময়ের অপেক্ষা। আমাদের একমাত্র কাজ এখন এটাই নিশ্চিত করা যে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। সকলে ভালো থাকবেন। দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষে আমি প্রদীপ্ত গুহ ঠাকুরতা। আমাদের চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন, বাংলার পাশে থাকুন। নমস্কার।